নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। অন্নপূর্ণা যোজনা লক্ষ্মীর ভাণ্ডারকে যেটা রিপ্লেস করেছে নতুন পরিবর্তনের সরকার, যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে নির্বাচনের আগেই ঘোষণা করেছিলেন এবং সেই নির্বাচনী ঘোষণার প্রেক্ষাপটে দাঁড়িয়ে 4 মে নির্বাচনে জেতার পর 11ই মে সরকারে আসার পর জুন মাসের প্রথম সপ্তাহে বহু মানুষ, সম্ভবত 28 লক্ষ মানুষের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকেছিল। পরবর্তীকালে জুলাই মাসের প্রথম সপ্তাহেও বহু মানুষ, বহু মহিলারা 3,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে পেয়েছিলেন, কিন্তু বহু মানুষ পাননি। তাদেরটা আন্ডার প্রসেস দেখাচ্ছিল, কোনো কোনো ক্ষেত্রে আন্ডার ইন্সপেকশন, অ্যাপ্রুভড, নানান ধরনের স্ট্যাটাস দেখাচ্ছিল। কেউ অফলাইনে আবেদন করেছেন, কেউ অনলাইনে আবেদন করেছিলেন। কিন্তু সামগ্রিকভাবে বহু মানুষ এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার পাননি বলে বহু মানুষের মধ্যে যে কনফিউশনটা তৈরি হয়েছিল, এবং সেই কনফিউশনের প্রেক্ষাপটেই আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্ন থেকে প্রেস বিবৃতি দিয়ে সরাসরি কয়েকটি খুব গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন, যে ঘোষণাগুলো আপনাদেরও নজরে রাখা দরকার। 10 তারিখ রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়ালি ডিক্লেয়ার করা হবে কারা পাবেন, কারা পাবেন না, কোন কোন ক্রাইটেরিয়াতে অন্নপূর্ণা ভাণ্ডার আপনার অ্যাকাউন্টে ঢুকবে, কোন কোন ক্রাইটেরিয়া ফুলফিল না করতে পারলে অন্নপূর্ণা ভাণ্ডার আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। যদিও সাম্প্রতিক অতীতে একাধিকবার সেগুলো সরকারি তরফ থেকে জানানো হয়েছিল, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী আবারও জানালেন 10 তারিখ সামনের সোমবার সেটা অফিসিয়ালি সরকারের তরফ থেকে বিবৃতি দিয়ে আরেকবার জানিয়ে দেওয়া হবে যে কী কী ক্রাইটেরিয়া ফুলফিল করলে তবে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। এক, দ্বিতীয়ত হচ্ছে অগাস্ট মাসে যে টাকাটা ঢোকার কথা, সেই টাকাটা ঢুকবে 17ই অগাস্ট, অর্থাৎ 17 অগাস্ট অন্নপূর্ণা ভাণ্ডার। অগাস্ট মাসের যে তৃতীয় মাস, যেদিন থেকে প্রকল্প শুরু হয়েছে, 17ই অগাস্ট প্রত্যেকের অ্যাকাউন্টে টাকাটা ঢোকানো হবে। সেই ঘোষণাটাও রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পরিষ্কারভাবে বললেন যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে একাধিক সমালোচনা হচ্ছে বা একাধিক কথাবার্তা হচ্ছে, যেগুলো আমাদের নজরে আছে। ফলত স্বাভাবিকভাবে তার প্রেক্ষাপটে বলছি, কোনো রকম গুজব ছড়াবেন না। সরকারের তরফ থেকে আমরা 10 তারিখ অফিসিয়ালি ঘোষণা করে দিচ্ছি যে কোন কোন ক্রাইটেরিয়া নেই বলে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না, কোন কোন ক্রাইটেরিয়া থাকলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। এত বড় একটা স্কিম, সেখানে বেসিক ফাইন্যান্সিয়াল রেগুলারিটি দরকার এবং সেটার জন্যই সরকার এই সময়টা নিয়েছেন। এর পরবর্তীকালে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে অন্নপূর্ণার ভাণ্ডার টাকা ঢুকবে প্রত্যেক প্রাপক মহিলার অ্যাকাউন্টে। সেই ঘোষণাটাও রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি নবান্ন থেকে। আজকের এই প্রতিবেদনে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিবৃতির সেই অংশটুকু আপনাদের অবহিত করার জন্য শোনাব। জুলাই ভেরিফিকেশনের জন্য আরো সময় লাগবে, কিন্তু আমরা এই মাসের 17ই আগস্ট থেকে আমরা 3,000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। এবং কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেব। 17 তারিখ থেকে অ্যাকাউন্টে অর্থ যাবে, সরকারি টাকা, নিয়ম মেনে দেওয়া হবে, বিজেপির সংকল্পপত্র মেনে দেওয়া হবে। একটা স্কিম তৈরি করতে গেলে, দিতে গেলে যে ফাইন্যান্সিয়াল মিনিমাম ডিসিপ্লিন লাগে সেটা রেখেই দেওয়া হবে। 25 থেকে 60 বছর বয়সী লোকেদের দেওয়া হবে। অন্যান্য সমস্ত আপনারা কাগজ পেন নিয়ে আসবেন, নোট করতে থাকবেন। আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী, অর্থ সচিবকে রেখে বলে দেব 17 তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। আর এটা কেবলমাত্র এই মাসে হয়ে যাবে, পরের মাসে থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। অতএব এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমাদের সব সোশ্যাল মিডিয়ার টিম যারা যারা রিল বানাচ্ছেন, রিল করছেন, খুব নজর রাখছে। যারা মিথ্যা তথ্য দিচ্ছেন তাদেরকে চিহ্নিত করে রাখছি। মিথ্যা তথ্য যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা হবে। জনগণকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই। মহিলারা পশ্চিমবঙ্গে যেহেতু কাজ নেই, অর্থ নেই, বাড়িতে পরিযায়ী শ্রমিক, এবং এই অর্থটা মোটামুটি একটা
কোনো কাজ না করেই একটা অর্থ বিজেপি এটা দিবে বলেছে, জনগণ এটা স্বীকার করেছে, বিজেপি এটা দেবে। আমি তো কমিটেড, আমি চিফ মিনিস্টার, পাওয়ার যোগ্য লোকরা নিশ্চয়ই পাবেন। কিন্তু আমি দেখছি রিলগুলোকে পোস্ট যারা করছেন তারা কেউ বিজেপিকে ভোট দেননি। আমি বিখ্যাত করব, দুটো নাম বলে দেবো। আমি পাই নূর আলম, আপনি ভোট দেননি বিজেপিকে, আমি জানি আপনি কোনোদিন বিজেপিকে ভোট দেবেন না। মেহবুব, আপনি মেয়েদের কাছ থেকে ভিডিও করাচ্ছেন, করে পোস্ট করে রিল করছেন, আপনি ভাবছেন এতে কিছু হবে না। এখানে বিজেপি 100 বছর থাকবে, 100 বছর থাকবে বিজেপি, যে কাজ করে দিয়ে যাবে। এখানে এই লোকেদের আর ফেরত আসার কোনো চান্স নেই। তো ফলতা দেখেছেন, এরপরে রেজিনগর আর নন্দীগ্রাম দেখতে পাবেন, তারপরে কলকাতা হাওড়া কর্পোরেশন দেখতে পাবেন। শুধু দেখতে থাকুন। আর যারা এইসব করছেন আমি প্রত্যেকটা লোককে চিহ্নিত করে রেখেছি। আপনারা বিজেপিকে ভোট দেননি, 2,92,00,000 ভোটের মধ্যে নেই নূর আলম ভাই। আপনি কোথায় ভোট দেন আমি জানি, কোথায় দিবেন ভবিষ্যতে সেটাও আমি জানি। আর আপনার ভোটের উপর নির্ভর করে আমি রাজনীতি করি না, আমরা রাজনীতি করি না। নিশ্চিন্তে থাকুন। সমস্ত দিদি মহিলাদের মুখে হাসি ফোটানোর কাজ আমরা করব। বারুইপুরে দেখেছেন, অন্নপূর্ণা যোজনাতেও দেখবেন। আপনারা আজকে দেখছেন কেমন চোর ধরা পড়ছে, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ।